এই যেটা করা আছে সেটা হচ্ছে তোমাকে বান মারা আছে, পরিষ্কারভাবে শুনে রাখো। কোনো ওই ঠাকুর মা মনসা কার্তিক গণেশ কেউ আসেনি, তোমাকে বান মারা হয়েছে। এই বান মারার ফলেই তোমার পিঠে এই থালা লেগেছে, অর্থাৎ তোমাকে যেটা আমাদের ভাষা বলি ক্ষতি করা, নেগেটিভ এনার্জি ইনপুট করা হয়েছে তোমার শরীরের ওপর। তোমাকে বান মারা আছে, সেই জন্যই এই সমস্যা হয়েছে। এবার এই থালা নাবার, থালার গন্ধ, থালার রং এগুলোর উপরে নির্ভর করবে যে কতদিন আগে তোমাকে এই বান মারা হয়েছে, কি ধরনের এই চালান ক্রিয়া বা কি ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সব কিছু এই থালার উপর নির্ভর করবে। বুঝেছো? কেউ যদি বলে ওই মা মনসা আর কি রাধাকৃষ্ণ এইসব, ওসব ভুলভাল কথা। আবার জিন, জিন কথাটাকে ইউজ করতে পারো, মানে নেগেটিভ এনার্জি যেহেতু, সেহেতু সেটাকে করতে পারো। তবে তোমার উপর যে ক্রিয়া করা আছে সেটাকে বলে হাবাস ক্রিয়া, বুঝেছো? হাবাস হয়েছে তোমার উপরে, যেটা তোমার হচ্ছে বলছো না স্বামী স্ত্রীর মতন সম্পর্ক হবে, বা সারাক্ষণ গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, সঙ্গে থাকবে, সব সময় সঙ্গে থাকবে, এই যে জিনিসটা হয় সেটাকে বলে হাবাস ক্রিয়া। এই হাবাস ক্রিয়া প্রয়োগ তোমার উপর হয়েছে। এর আগেও আমার কাছে বহু ক্লায়েন্ট এরকম এসছে, তুমি একা প্রথম, নতুন লোক যে এটা নয়। এটা তোমার ব্যবহার করা কাপড়, মানে ইনার পার্টের যে ব্যবহার করা কাপড় যেরকম হয় না, হ্যাঁ, সেই বস্ত্রের ওপরে এই ক্রিয়া হয়। এই ক্রিয়াতে এই ধরনের সমস্যা হয়, গায়ে দাগ পড়ে।